বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা থেকে সম্মানিত আহ্বায়ক জনাব মুজিবুর রহমান মুজিব ভাই, আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 19শে নভেম্বর ইন্টারন্যাশনাল মেন্স ডে, আন্তর্জাতিক পুরুষ দিবস। আজকের এই দিনটি বিশ্বের প্রায় প্রতিটি দেশে উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদায়। বাংলাদেশে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের এই উপস্থিতি। জিজ্ঞাসা হতে পারে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আবার পুরুষ অধিকার কি? আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও সব কিছুতে চলছে নারীতান্ত্রিক নিয়ম, নারীতান্ত্রিক আইন। নারীতান্ত্রিক আইনে পুরুষ অপরাধীর শাস্তি হলেও নারী বিবেচনায় নারী অপরাধীর জামিন হয়ে যায়। নারীতান্ত্রিক আইনে একই অপরাধে পুরুষকে হাত করা পরিয়ে গ্রেপ্তার করা হলেও নারীর গ্রেপ্তারের সময় হাত করা পরানো হয় না। নারীতান্ত্রিক আইনে নারী অপরাধের ছবি, পুরুষ অপরাধের ছবি প্রকাশ করা হলেও নারী অপরাধের ছবি একটি আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। আসলে এর মধ্য দিয়ে নারীর অপরাধটি ঢেকে দেওয়া হচ্ছে। এসব পুরুষের প্রতি চরম বৈষম্য। নারীতান্ত্রিক আইনে নারী নির্যাতন দমন আইন থাকলেও পুরুষ নির্যাতন দমন আইন নেই। নারীতান্ত্রিক আইনে পারিবারিক সহিংসতা আইনে নারীর সুরক্ষার কথা বলা হলেও পুরুষের সুরক্ষা নেই। নারীতান্ত্রিক আইনে পুরুষরা ব্রেকআপ করলে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা কিংবা বিয়ের দাবিতে অনশন করা যায়, আর নারীরা ব্রেকআপ করলে সেটা তার অধিকার। গোটা বিশ্ব জুড়ে আজ শুধু নারী অধিকার নিয়ে কথা হচ্ছে, সবাই শুধু নারী অধিকার নিয়ে বিজি। অন্যদিকে পুরুষরা নির্যাতিত হচ্ছে, পুরুষ তার অধিকার হারাচ্ছেন। আমাদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। সব চাইতে বেদনাদায়ক প্রশ্ন হলো, ঘরের বউ নির্যাতন করে নাকি? যারা এই কথা বলেন তারা মনে করে ভিকটিম না হলে কেউ প্রতিবাদ করছে না, কিন্তু কিছু পুরুষ এবং কিছু মানুষ খাওয়া এবং ঘুমানোর জন্য পৃথিবীতে জন্মায় নাই। মানুষের উপকার এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের কাছে গুরুত্বপূর্ণ টেনশন। তারা বলেন যে পুরুষ নারীকে সামাল দিতে পারে না, সে আবার পুরুষ নাকি? আর আমরা বলি যে নারী মা বাবার বাড়ি থেকে সহিংস ব্যক্ত মনোভাব এবং অতিরিক্ত চাহিদা নিয়ে এসেছেন, কার সাধ্য তাকে সামলানোর? আর তাকে সামলাতে হবে কেন? সে নিজেকে সামলে চলবেন, এটা তার দায়িত্ব, কর্তব্য, এটাই নিয়ম। পুরুষরা শুধু ঘরের বউ ধারায় নির্যাতিত হয় না, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, আইনি ভাবে পুরুষরা নির্যাতিত হচ্ছে। প্রতিদিন পুরুষ নির্যাতন, পুরুষ হত্যার অনেক ভয়ঙ্কর ঘটনা শুনছি, যা আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কখনো স্ত্রীর পরকীয়ার বলি হচ্ছে স্বামী, কখনো স্ত্রীর শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে, সমাজ এবং রাষ্ট্রের কাছে সুবিচার না পেয়ে নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে। আবার কখনো পরকীয়ায় জড়ানো, এরপর স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করা। আবার কখনো সম্পর্কের অবনতিতে প্রেমিককে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন করে, নির্যাতন করে, ধর্ষণ চেষ্টা বলে চালিয়ে দেওয়া। আবার কখনো স্বামীকে হত্যা করে, পুরুষকে হত্যা করে, টুকরো টুকরো করে ড্রামায় ধরা, টুকরো টুকরো করে পাতিলে ধরা, টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া, এক কঠিন নির্যাতন। তাছাড়া প্রেমের সম্পর্কের পর ছেলেরা বিয়ে করলে মেয়ের বয়স না হওয়ার কারণ দেখিয়ে ছেলের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ মামলা। আবার বিয়ে না করলে বিয়ের দাবিতে অনশন, এক কঠিন যন্ত্রণা পুরুষের। আমরা দেখেছি বাসের মধ্যে হেল্পারদের সাথে ভাড়া নিয়ে এবং পুরুষ যাত্রীদের সাথে সিট নিয়ে নারীদের তর্ক হচ্ছে। এই তর্কটাকে পোশাক নিয়ে কটূক্তি এবং যৌন হেনস্থা বলে চালিয়ে পুরুষের উপর চর্চা চালানো হচ্ছে। নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, সুবিচারহীনতা
পুরুষের জীবনকে অসহায় করে দিয়েছে। এদেশের রাজনীতিবিদরা নারীর অধিকার নিয়ে কথা বললেও নারীর অপরাধ নিয়ে নীরব। তাই তো দুই ছাত্রদল নেতা পারভেজ এবং জুবায়ের হত্যায় আমরা দুই নারী অপরাধীর শাস্তির বিষয়ে রাজনীতিবিদদের নীরবতা দেখেছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যা করা হয়েছিল, কিন্তু তোফাজ্জল যে নারীর প্রতারণায় মানসিক ভারসাম্য হারিয়েছিল, যে নারী পরিবারের নির্যাতনে তোফাজ্জল স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে নাই, সেই নারী এবং নারী পরিবারের শাস্তির দাবিতে আওয়াজ উঠে নাই। একইভাবে ছাত্রদল নেতা পারভেজ হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এক নারী। এই নারীর শাস্তির দাবিতে জোরালো আওয়াজ আসে নাই। ছাত্রদল নেতা জুবায়েদের হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এক নারী। এই মেয়েটি একই সাথে দু তিনটা ছেলের সাথে সম্পর্ক করেছেন, তারপর একজনকে হত্যা করে অন্য পুরুষের হওয়ার চেষ্টা করেছেন। এদেশে নারীরা অপরাধ করলে বলা হয় মেয়ে ছোট, কিছু বুঝে না বলা। যদি ছোট হয় তাহলে একই সাথে দু তিনটা ছেলের সাথে সম্পর্ক করে কিভাবে? বরং এই সমস্ত কথার মধ্য দিয়ে নারী অপরাধকে ঢেকে দিয়ে শুধুমাত্র